আপনারা কি কখনো কোনো বাচ্চাকে জন্ম নিতে দেখেছেন? একটি মানুষের বাচ্চা জন্ম দেওয়ার কতটা কষ্ট ও অনুভূতি কি হয় শুধুমাত্র এটা মাই জানে। পাশাপাশি একটি বাচ্চা জন্মের সাথে সাথে ঘর পরিবারে যে খুশি আসে, উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, তা আসলে মুখে প্রকাশের কোনো অবকাশ নেই। কিন্তু একটু ভাবুন যে জঙ্গলের প্রাণী তাদের বাচ্চা কিভাবে জন্ম দেয়, তারা তাদেরকে জঙ্গলে কিভাবে লালন পালন করে, তাদের দেখভাল কিভাবে করে। আপনারা কি কখনো এর আগে প্রাণীদের বাচ্চা জন্ম দিতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকে দেখুন। নাম্বার 10, এলিফ্যান্ট বার্থ। বন্ধুরা, আমাদের প্রথম ভিডিওতে আমরা আপনাদের বলতে চাচ্ছি কিভাবে একটি হাতি মা তার বাচ্চাকে জন্ম দেয়। এমনিতে তো হাতির ব্যাপারে আপনারা অনেক কিছু শুনেছেন, কিন্তু আপনারা কি কখনো হাতির বাচ্চাকে জন্ম দেওয়ার প্রসেসের ব্যাপারে শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে এই ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখুন। আপনারা কি জানেন হাতি তার লেবার পেইন হওয়ার পরেও বাচ্চাকে যে কোনো সময় জন্ম দিতে পারে? হাতির গর্ভধারণের সময় প্রায় 22 মাসের হয়ে থাকে, যা মানুষের ক্ষেত্রে এই সময়টা মাত্র 9 মাসের হয়। হাতির ব্যাপারে আরও একটি বিশেষ ব্যাপার হচ্ছে, জন্ম দেওয়ার সময় এদের বাচ্চার ওজন প্রায় 100 কিলোগ্রাম পর্যন্ত হয়। কিন্তু অবাক করে দেওয়ার মতো ব্যাপার হচ্ছে যে হাতি তার বাচ্চাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জন্ম দেয়, যার কারণে হাতির নতুন জন্ম নেওয়া বাচ্চা প্রায় 5 ফিট উঁচু থেকে সোজা মাটিতে পড়ে। এখন আপনারা হয়তো ভাবছেন যে এত উঁচু থেকে পড়ে যাওয়ার পরেও সে বাচ্চা অবশ্যই ব্যথা পায়, কিন্তু আমরা আপনাদের বলে দিই যে বেশিরভাগ সময়ই বাচ্চা কোনো ব্যথা পায় না, বরঞ্চ বাচ্চা জন্ম নেওয়ার প্রায় আধ ঘন্টা পরে দাঁড়িয়ে যেতে পারে আর হাঁটা চলার চেষ্টা করতে পারে। অসাধারণ ব্যাপার না? হাতির ব্যাপারে এর থেকেও বেশি অসাধারণ ব্যাপার হলো, যেমনটা মানুষের সাহায্যের জন্য হসপিটালে আত্মীয় স্বজন চলে আসে, ঠিক তেমনি জঙ্গলে হাতির জন্মের সময় সাহায্যের জন্য সেখানে অন্য হাতিরা থাকে আর বাচ্চাকে অনেক বেশি আদর ভালোবাসা দেয়। আপনারা তো বুঝে গেছেন যে জঙ্গল হোক বা ঘর, মানুষ হোক অথবা প্রাণী, বাচ্চারা সব জায়গায় ভালোবাসা পায়। নাম্বার 9, ডলফিন। এখন আমরা আপনাদেরকে মাটি থেকে সোজা পানিতে নিয়ে চলব। জঙ্গলে থাকা প্রাণীদের ব্যবহার আমরা তো খুব সহজে দেখতে পারি, কিন্তু একটু ভাবুন সমুদ্রের নিচের দুনিয়া কেমন হবে। পানিতে থাকা ডলফিন তার বাচ্চাকে কিভাবে জন্ম দেয়? ডলফিনের গর্ভধারণের সময় প্রায় 12 মাসের হয়। জন্মের সময় ডলফিনের বাচ্চা এক ঝটকায় বাইরে আসে না, বরঞ্চ এই প্রসেস প্রায় 1 ঘন্টা পর্যন্ত চলে। আর এই ছোট বাচ্চা ডলফিনের জন্ম লেজের সাইড থেকে হয়। বিশেষ ব্যাপার হচ্ছে, ডলফিন এর বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার মায়ের সাথে সাঁতরাতে থাকে আর সবচেয়ে আগে পানির উপরিভাগে এসে ফ্রেশ হয়ে নেয়। অসাধারণ ব্যাপার না? এখন পর্যন্ত আমরা আপনাদেরকে যা দেখিয়েছি তার চাইতে আরো অনেক বেশি মজাদার ভিডিও দেখাতে যাচ্ছি। আপনারা শুধু আমাদের সাথে থাকবেন আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন। নাম্বার 8, ক্যাঙ্গারু। আপনারা কি কখনো কোনো ক্যাঙ্গারুর বাচ্চা জন্ম নিতে দেখেছেন? আমরা একদম বিশ্বাসের সাথে বলতে পারি যে এরকম দৃশ্য আপনারা কখনো দেখেননি। আপনারা কি জানেন ক্যাঙ্গারুর এর গর্ভধারণের সময় মাত্র 30 থেকে 34 দিনের হয়? এই সময় ক্যাঙ্গারু এর বাচ্চা গড়াতে গড়াতে ক্যাঙ্গারুর পেট থেকে বাইরে চলে আসে, কিন্তু সে তার থলিতে থেকে যায়। এ সময় তার ওজন শুধুমাত্র কিছু গ্রাম পর্যন্ত হয়, যা এখন পর্যন্ত পুরোপুরিভাবে ম্যাচিউর হয় না। থলিতে থেকে সে বড় হয়, সে সময় সে থলিতে থাকা পেটের সাথে লেগে থাকে আর অনেকদিন পর্যন্ত সে তার মায়ের সাথে জুড়ে থাকে। জন্মের প্রায় 4 মাস পর সে থলি থেকে বাইরে আসে আর এই সময়ে সে বাইরের দুনিয়া দেখতে পায়। তারপর ধীরে ধীরে সে ম্যাচিউর হতে থাকে। ক্যাঙ্গারুর বাচ্চা জন্ম দেওয়ার এই প্রসেস আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 7, জিরাফ। জিরাফ তার বাচ্চাকে কিভাবে জন্ম দেয়? এই ভিডিওতে দেখুন। এখন চিড়িয়াখানায় একটি প্রেগন্যান্ট জিরাফ রয়েছে যে কোনো সময় বাচ্চাকে জন্ম দিতে পারে। চিড়িয়াখানার বাইরে অনেক সংখ্যা এই দৃশ্য দেখেছে। আসলেই এই মানুষদের একটি অসাধারণ সুযোগ মিলেছে এই ভিডিও ক্যাপচার করার। জিরাফের গর্ভধারণের সময় 400 থেকে 450 দিনের হয়। এরা লম্বা হওয়ার কারণে এরাও হাতির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা জন্ম দেয়। এই ভিডিওটাতে দেখুন, এখানে থাকা মানুষগুলো এই মোমেন্টটা ক্যামেরায় কয়েদ করতে চাইছে। ধীরে ধীরে বাচ্চার জন্মের প্রসেস শুরু হয়ে গেছে। এই ভিডিওতে দেখুন, বাচ্চাটার মাথা ও আগের 2টি পা বাইরের দিকে আছে। প্রায় সময় জিরাফ এভাবেই বাচ্চা জন্ম দেয়। এই ব্যাপারটা আলাদা যে বাচ্চা অনেক উঁচু থেকে পড়েছে, কিন্তু সে কোনো ব্যথা পেয়েছে কিনা সেখানে থাকা সব মানুষ সেটাই ভাবতে থাকে। কিন্তু না, এটা একদম ঠিক আছে এবং ধীরে ধীরে দাঁড়ানোর চেষ্টা করছে। আসলে সব শেষে সে সফল হয় এবং মায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে।
আসলে অনেক অসাধারণ অনুভূতি। নাম্বার 6, টাইগার। জঙ্গলে হুঙ্কার দেয়া বাঘও যখন প্রেগন্যান্ট হয় তখন তার বাচ্চা জন্ম দেওয়ার জন্য একটি নির্জন জায়গার খোঁজ করে। বাঘ তার বাচ্চাকে কোনো শান্ত ও সুরক্ষিত স্থানে জন্ম দিতে পছন্দ করে। বাঘের গর্ভধারণের সময় প্রায় 3.5 মাসের হয়। বেশিরভাগ সময় মা বাঘ একবারে 3 থেকে 4টি বাচ্চা জন্ম দেয়। আপনারা কি টাইগার সম্পর্কিত এই ব্যাপারটা জানেন যে টাইগারের বাচ্চা জন্মের পর প্রায় 7 দিন পর্যন্ত অন্ধ থাকে? মানে 7 দিন পর তাদের চোখ খুলে এবং তখনই তারা কিছু দেখতে পায়। এই সময় তাদের সুরক্ষার অনেক বড় একটা দায়িত্ব বাঘের হয় এবং বাচ্চাদের হেফাজত ততদিন পর্যন্ত করে যতদিন না পর্যন্ত এরা ম্যাচিওর না হয়ে যায়। যদিও এদের ঘ্রাণ শক্তি অনেক হয়, কিন্তু একটা ব্যাপার মানতে হবে যে টাইগার যতটা বেশি ভয়ানক হয় তার বাচ্চারা তত বেশি কিউট হয়। সঠিক বলেছে না? আপনাদের এই বাচ্চা কেমন লাগে আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন। নাম্বার 5, গরিলা। চলুন সামনে ভিডিওতে আমরা আপনাদের আরেক মায়ের সাথে দেখা করাই। এটা হলো গরিলা। গরিলা তার বাচ্চা জন্ম দেওয়ার অনেক চেষ্টায় লেগে আছে। অনেক ঘন্টা চেষ্টা করার পরে সবশেষে গরিলা হাত দিয়ে টেনে তার বাচ্চা বাইরে নিয়ে এসেছে। অন্য প্রাণীদের তুলনায় এরা তার বাচ্চা বেশি খেয়াল রাখে। দেখুন জন্মের পরে কিভাবে তার বাচ্চার সেবায় জুটে গেছে। এখন এর বেশিরভাগ সময় তার বাচ্চার দেখাশোনা করতে এবং তাকে পরিষ্কার করতে যাবে। নাম্বার 4, পান্ডা। এই মা পান্ডা এখন অনেক ব্যথার মধ্য দিয়ে যাচ্ছে। আসলে সে প্রেগন্যান্ট এবং যে কোনো সময় সে তার বাচ্চা জন্ম দিবে। জন্মের সময় একটি পান্ডার ওজন প্রায় 80 থেকে 140 গ্রাম। নাম্বার 3, রাইনো। আমাদের পরের ভিডিওতে আপনারা দেখবেন একটি রাইনো। এমনিতে তো এই রাইনো 18 মাস গর্ভধারণের পরে তার বাচ্চা জন্ম দিচ্ছে। আপনারা যাকে দেখছেন সেটা একটি চিড়িয়াখানায় থাকা রাইনো, যেখানে তার দেখভাল করার জন্য মানুষ আছে, কিন্তু এই ব্যথার মধ্য দিয়ে তার নিজেই যেতে হবে। মানুষের মতো রাইনোর বাচ্চা একটি পর্দার মধ্যে বন্দী থাকে। জন্মের পরে এই পর্দা নিজে নিজেই সরে যায় এবং অনেক সময় রাইনো মা তাকে সরায়। এই সময় সে তার মায়ের ভালোবাসা পাচ্ছে এবং পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। 2 থেকে 4 বছর পর যদিও এরা তাদের মায়ের সাথে থাকে না, একা একা ঘুরতে পারে, কিন্তু তাদের মায়ের দরকার আছে। নাম্বার 2, ঘোড়া। এই সময় ঘোড়ার বাচ্চা জন্মের সময়। এই ঘোড়া প্রেগন্যান্ট এবং একটি ছোট বাচ্চার জন্ম দিতে যাচ্ছে। মা ঘোড়া গর্ভধারণের সময় প্রায় 11 মাসের হয়। এটা মানা হয় যে ঘোড়ার লেবার পেইনের পর বেশিরভাগ সময় নেয় না, ঠিক তেমনি বাচ্চা সামলাতে বড় বেশি সময় নেয় না এবং জন্মের পরেই দাঁড়িয়ে যায় ও চলাচল করতে তৈরি হয়ে যায়। নাম্বার 1, ইঁদুর। এখানে একটি ইঁদুর তার বাচ্চা জন্ম দেবে। আপনারা কি জানেন ইঁদুরের গর্ভধারণের সময় 21 থেকে 24 দিনের হয়? যদি ইঁদুরকে বাচ্চা জন্মদানের মেশিন বলা হয় তাহলে সেখানে কখনো ভুল হবে না। ব্রাউন ইঁদুর 1 বছরে প্রায় 2000 বাচ্চা জন্ম দেয়। একেই দেখে নিন, একবারে প্রায় 12টি বাচ্চা জন্ম দিতে যাচ্ছে। আসলে একটি লোক এর সাথে ফটোশুট করছিল এবং তখনই সারপ্রাইজিংলি এই অসাধারণ ঘটনা ক্যামেরায় কয়েদ হয়ে গেছে। দেখুন কিভাবে একটার পর একটা বাচ্চা জন্ম দিচ্ছে আর এই বাচ্চাকে পরিষ্কার করতে লেগে গেছে। এই বাচ্চাদের চোখ 13 থেকে 14 দিনে খুলে যায় এবং এরা দুনিয়া দেখতে পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা আবারও আপনাদের সামনে আসবো নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে চলতে চলতে।